বন্ধুরা, আমি আজকে অনেক দিন পরে আবার লাইভে এলাম। আমি আজকে আপনাদের সামনে একটা ছানার কোপ্তাকারি করে দেখাবো। আমার এতদিন আসা হয়নি অনেক কারণবশত। এবার সেটা না আরেকদিন আমি আপনাদের সাথে শেয়ার করবো, গল্প করবো। আমি আজকে যে রান্নাটা করব আপনারা দেখবেন এবং এটাকে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আপনাদের সামনে আমি আজকে ছানার কোপ্তাটা দেখাচ্ছি। একটু ছানাগুলো বল করে আগে আমাকে এটা সর্ষের তেল দিলাম কড়ায়, ভেজে নেবো। তার ছানার বল করছি, একটু একটু হলদেটে হয়ে গেছে, মানে আসল কথা আমি মাখছিলাম আর আমার মা দিচ্ছিল। একটু হলুদটা ভাবটা, হলুদের গন্ধ হবে না, কিন্তু হলুদের ভাবটা একটু পড়ে গেছে। এগুলো এক এক করে আমি তেলে উঠিয়ে ভেজে নেব। খুবই তেল গরম হয়ে গেছে বন্ধুরা। আমি একটা একটা করে ছানার বলগুলো ফ্লেমটা স্টিম করে আমি ভাজবো, যাতে ভেতরটাও ভাজা হয় অথচ পুড়ে না যায়। এই দেখুন বন্ধুরা, আমি ছানার একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি, হাতে দিয়েতে দিচ্ছি। আমার একটা আপনাদের সঙ্গে ভীষণ ভালো একটা ভর্তা, কোনো সবজি দিয়ে যখন আপনি কোনো কিছু হাতের কাছে পাবেন না, তখন বাড়িতে থাকা যে টুকিটাকি জিনিস থাকে সেসব দিয়ে যে ভর্তা বানানো যায় এবং সোনামুখ করে বাড়ির সবাই খেয়ে নেয়, সেটা আপনাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি বড়াগুলোকে একটা পিঠ হয়ে গেছে মোটামুটি, একটু লালচে ভাব এসে গেছে। আমি এবার উল্টে দিচ্ছি। আজকে আমি এই ছানাতে আলু দেব, আলু ছাড়াই করব। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা আলু দিয়েও তৈরি করতে পারেন। মশলার পাত্রে মিক্সিতে আমি দুটো টমেটো নিয়ে দিয়েছি, আর দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু আদা দিয়েছি, আর 2 কোয়া রসুন দিয়েছি। এটা আমি এখন পেস্ট করে নেব। এই দেখুন পেস্টটা সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা আমি এবার তেলের ওপর দিয়ে দেবো। এবার এর মধ্যে অন্যান্য মশলাগুলো দেব একটা একটা করে। সেই মশলাগুলো যেগুলো দেব সেগুলো সবকটাই স্বাদ অনুযায়ী। যেমন একটু হলুদ দেব, হলুদটা একটু কম করেই দেব, হলুদ বেশি দেওয়ার দরকার না। স্বাদ অনুযায়ী চিনি দেব, চিনিটা একটু বেশিই দিতে হবে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি করে হবে, যেহেতু এটা ছানার কোপ্তা। তারপরে আমি একটু নুন দেব। গ্যাস অফ। স্বাদ অনুযায়ী নুন দিলাম। বন্ধুরা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। ছানার মধ্যেও কিন্তু নুন দেওয়া রয়েছে, বড়ার মধ্যে। এবারে আমি দিলাম এবার একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটা আমি কষতে থাকবো যতক্ষণ না আমার তেলটা কাঁচা মশলার গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি এটা কষতে থাকবো। বন্ধুরা, এখানে আমি একটু কালারের জন্য দুটো লঙ্কা বেটে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আর কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম।
দেখুন রঙটা খুবই সুন্দর এসছে। আপনাদের এবার ফোনের মধ্যে দিয়ে কালারটা কীরকম এসছে আমি বলতে পারবো না, কিন্তু আমার সামনে কালারটা ভীষণই সুন্দর এসছে। এবার আমি এটা মশলা ধোয়া যে পাত্রের জলটা একটু দিয়ে দেব। একটু ফুটে উঠলে আমি ছানাগুলো, একটু ফুটে উঠেছে, আমি ছানাগুলো দিয়ে দিলাম, ছানার বড়াগুলো। দেখুন এটা খুব সুন্দর করে ফুটছে। এবার আমি একটু ঘি আর একটুখানি ঘি দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা ঘি দেবেন, এটা ভালো লাগবে খেতে। আর একটু দেখুন গরম মশলার গুঁড়ো, এর মধ্যে শাহি গরম মশলা যেটা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে আমার ছানার তরকারি কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমার ছানার কোপ্তা রেডি। এটা একটু আমি ভেবেছিলাম একটু কাচের বাটিতে বা কোনো লাউ পলার কোনো পাত্রে এটা দিয়ে পরিবেশনটা করব, সাজিয়ে আপনাদের দেখাবো ডেকোরেশন করে, কিন্তু সেটা সময় হয়নি, সময় নেই। মা বাবারাও খাবে, আজকে আমি মা বাবার কাছে এসেছি, তাই বন্ধুরা এই বাটিতেই আমি ঢেলে আপনাদের দেখাচ্ছি। আপনারা প্লিজ এটাই আমার ছানার কোপ্তাটা করে দেখবেন যেভাবে আমি করলাম। আর করার পরে যদি ভালো লাগে অবশ্যই আপনি বা আপনারা এইটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট বন্ধু।